আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা একটা ম্যানুয়াল ভুট্টা মারার শেপ বানাইতেছি। তো আমরা একটা কাঠের চৌকাঠকে এখানে কাঠমিস্ত্রির কাছে নিয়ে এসেছি, এটাকে গোল করে তারপরে বেরিং লাগানোর জন্য হাউস করে দেবে। মূলত এটা একটা ক্র্যাঙ্ক শেপের মতো হবে সোজাসুজি, আর এটাতে বেরিং লাগাবো আমরা। এখানে 62-7 সাইজের বেরিং লাগিয়েছি, কারণ এটার ভিতরের হাউসটা একটু মোটা, যেহেতু এটা কাঠের চিকন হলে ভেঙে যেতে পারে, সেজন্য একটু বড় সাইজের বেরিং লাগিয়েছি। আর তারপরে আমরা এখানে যে বুটটাগুলো আটকেবে তার জন্য আমরা স্ক্রু দিয়ে এটাকে ফোল্ড করে নেব। তো স্ক্রুটা আমরা মূলত শেপের 3 ভাগের 1 ভাগ করে দূরত্বে আমরা 3টা শেপ বানিয়েছি। স্ক্রু লাগানোর জন্য 3টা ফোল্ড করেছি। তো প্রথমে 2 সাইডে আমরা সোজাসুজি 3টা স্ক্রু লাগিয়ে তারপরে এটাকে 2টা মুচড়া দিয়েছি, যে 2 স্ক্রু পরে 1 স্ক্রু থেকে 2 স্ক্রু পরে একটা শেপ দিয়েছি, হালকা একটু রাউন্ড হয়েছে স্ক্রুগুলো। তো আমরা একের পর এক স্ক্রু লাগিয়েছি। তো আমার কাছে স্ক্রু পরিমাণ কম ছিল, এই জন্য একটু দূরত্ব দিয়েছি। তো পরবর্তীতে স্ক্রু এনে এর ফাঁকে ফাঁকে আরও একটা করে স্ক্রু দেবো, তাহলে সঠিক মাপে হবে। আর এর বডিটা আমরা বানিয়েতেছি এই জিআই মাল, এগুলো স্টিল। তো এগুলো আমার বাড়িতে পড়ে থাকা কাঠ পিস ছিল, সেগুলোকে আমি এখন কাজে লাগাইতেছি। তো তার জন্য এই শেপটাকে প্রথমে আমরা এই বেয়ারিংয়ের হাউসটা করে নেব। তো বেয়ারিংয়ের হাউসটা আমরা মূলত শেপের যে গ্যাপটা আছে এর থেকে হালকা একটু ফাঁক রেখে, যাতে এই স্ক্রুগুলো বটিতে না বাজে আবার বেশি ফাঁক না থাকে, সেই পরিমাপে গ্যাপ রেখে আমরা বেরিংয়ের হাউসটা এখানে বসাবো। তো বেরিংয়ের হাউসটার জন্য আমরা প্রথমে যে আর অপর সাইডটা রাখবো, এটাকে যাতে পরবর্তীতে যে কোনো সময় সমস্যা হলে খুলে ঠিক করা যায়, মেরামত করা যায়, সেজন্য এক সাইড পার্মানেন্ট, এক সাইড রিমুভেবল। তো এই সিস্টেম করলে মেনটেনেন্স করতে সুবিধা হবে। খুলে ফিক্স হয়ে গেলে, যেহেতু এগুলো লোয়ার ম্যাটেরিয়ালস, তো খোলাটা কষ্টকর হবে কাট করে। তো এই জন্য স্ক্রু সিস্টেম করে এটাকে বডির সাথে অ্যাড করে দেবো। আর একটা সাইড আমরা ভালোভাবে ওয়েল্ডিং করব, যাতে বেরিংটা খুব লুজ না হয় এবং টাল না হয়, সেদিকে খেয়াল রেখে, ফ্রি যেন থাকে, বেরিংটা ফ্রিভাবে ঘুরে, কোনো মোচড় না দেয়, সেদিকে খেয়াল রেখে পারফেক্টলি ওয়েল্ডিং করে নিলাম। আর এই একটা সাইড হালকা একটু টাইকিং করে আটকিয়ে তারপর এটার মধ্যে স্ক্রু লাগিয়েছি। এই সাইডটা মূলত রিমুভেবল, যে কোনো সময় স্ক্রু খুলে বেরিংয়ের হাউস চেঞ্জ করা যাবে, বেরিং চেঞ্জ করা যাবে সমস্যা হলে। তো সেই সিস্টেমে আমি এখানে স্ক্রু লাগিয়ে দিচ্ছি। এগুলো সেলফ স্ক্রু, একটা সাথে একটা খুব ভালোভাবে নাটের মতো টাইট হয়ে যাবে। আর বাকি 2টা স্ট্যান্ডও আমি লাগিয়েছি। তো এই 2টা স্ট্যান্ড মূলত মেশিনের ব্যাক সাইড হবে। তো এই 2টা স্ট্যান্ড একটু হালকা খাটো হবে, ওটা থেকে সামনের সাইড থেকে পিছনের প্রায় 2 ইঞ্চির মতো খাটো হবে, কারণ শেপটা একদিকে ডাল হলে ভুট্টার মোচাগুলো খুব সহজে গড়িয়ে নিচে পড়ে যাবে। তো সেই জন্য মেশিনটা একদিকে উঁচু একদিকে নিচু করে বানাইতেছি। আর অবশ্যই স্ট্যান্ডগুলো যেন মজবুত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর যে ব্যাক সাইডের যে 2টা ঠ্যাং হবে স্ট্যান্ড, একটা হালকা একটু সামনের দিকে বাঁকানো হবে, না হলে এগুলো দেখতে খারাপ এবং এগুলো পড়ে যেতে পারে। কারণ সোজাভাবে যেন শক্ত হয়ে দাঁড়াতে পারে, সেই সিস্টেমে লাগাতে হবে। এগুলো হালকা একটু অ্যাঙ্গেল করে তারপরে লাগাবো, কারণ যদি এগুলো পারফেক্টলি না লাগানো হয় তাহলে হেলে পড়ে যেতে পারে। আর তারপরে আমরা উপরে যে হাউসটা করব, সেটার জন্য প্রথমে 4 কোণায় 4টা অ্যাঙ্গেল লাগিয়ে নিলাম। এগুলো পাতলা, তো আমার কাছে কাঠ ছিল না, না হলে বডিটা আমি কাঠ দিয়ে বানাতাম। সেজন্য যেহেতু স্ক্র্যাপ এই শিট এবং অ্যাঙ্গেলগুলো আছে, এগুলোকে আমি কাজে লাগাইতেছি কাট করে। তো এই হাউসটাতে মূলত ভুট্টাগুলো মারাই হবে।
আর এই উপরে শীটটা দিতেছি যাতে ভুট্টাগুলো খুব বেশি ফ্রি না হয় এবং টাইট না হয়, কারণ বেশি ফ্রি হলে মেশিনের আগাতে ভুট্টাগুলো উপরে ছিটকে যাবে, আর বেশি টাইট হলে আটকে যাবে। তো এটাকে ফ্রি রাখবো, এটার ওজনে নিচের দিকে থাকবে, আবার ভুট্টার চাপে হালকা একটু উপরে উঠবে এবং ভুট্টাগুলো উপরে হয়ে এদিক দিয়ে বেরিয়ে আসবে। তো ফাইনালি আমরা ভুট্টা ভাঙানো শুরু করে দিয়েছি। তো এটা জাস্ট টেস্ট করার জন্য আমরা একটা ড্রিল মেশিন দিয়ে ঘুরিয়ে এটাকে ট্রাই করতেছি। তো পরবর্তীতে এটাতে একটা পার্মানেন্ট ছোটো একটা মোটর লাগিয়ে ফাইনাল করে নেব। তো টুকিটাকি একটু কাজ বাকি আছে, বিদ্যুতের কারণে বাকি কাজগুলো সম্পূর্ণ করতে পারতেছি না। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই এটাকে ফুল অ্যান্ড ফাইনাল করে তৈরি করে নেব। তো ধন্যবাদ সকলকে।